এবারের রোজায় লাইফ আর আগের মতো নেই, অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। সকাল ৭টা থেকে ইন্টার্নশিপ ডিউটিতে চলে যেতে হয়, সেখানে তো অনেক বেশি কাজ থাকে। মাঝে মধ্যে বাসায় ইফতার করতে পারছি, আবার মাঝে মধ্যে পারছি না। যেমন আজকে সকাল ৮টার মধ্যে চলে আসছিলাম মেডিকেলে, এসে অনেক কাজ করলাম। এখন হচ্ছে বাসায় চলে যাব, বাসায় গিয়ে হচ্ছে অ্যাজ ইউজুয়াল বাসায় সবার সাথে একটু ইফতার প্রিপারেশনে হেল্প করব। আর আজকে আমরা বাসায় কাস্টার্ড বানাচ্ছিলাম, তাই ফার্স্টে আমি সব ফ্রুটসগুলো কেটে নিব। আজকে যেহেতু সামাইরাও রোজা ছিল, তাই ওর ফেভারিট কিছু ইফতার বানানো ট্রাই করছিলাম। আর এখানে দেখো সামিরা মিঙ্কুকেও বের করে নিয়ে আসছে। তো ফ্রুটসগুলো কাটা শেষ করে এখন একে একে বাকি সব ইফতারগুলো প্রিপেয়ার করে নিচ্ছিলাম। মালিহা এদিকে সামাইয়ের জন্য নুডলস রান্না করছিল, আর আমার কাস্টার্ডও অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর মেডিকেল থেকে এসে বাসায় সবার সাথে ইফতার প্রিপেয়ার করতে আমার ভালোই লাগে, বাট যদিও খুবই টায়ার্ড থাকি এই টাইমটায়। আমি সকালে যেহেতু খুব আর্লি বের হয়ে যাই, তাই শাওয়ার করে বের হওয়ারও টাইম থাকে না। তাই এই টাইমে জাস্ট আমি ওয়েট করি যে কখন ইফতারগুলো বানানো প্রায় শেষ হবে, আর আমি লাস্ট মোমেন্টে গিয়ে একটা ফ্রেশ শাওয়ার নিয়ে দেন ইফতার করতে বসবো। তো এইখানে সামাইয়ের জন্য আজকে স্পেশালি স্ট্রবেরি মিল্কশেকও বানিয়েছিলাম। তো সবকিছু বানানো শেষ করে এখন আমি ড্রেস রেডি করে নিয়েছি, জাস্ট শাওয়ারে যাব। সকাল থেকে যেহেতু খুবই টায়ার্ড থাকি আমি, তাই এই টাইমটা আমার মনে হয় একটা ফ্রেশ শাওয়ার নিলে আমি রিল্যাক্স ওয়েতে ইফতার করতে পারবো আর নামাজও পড়তে পারবো। এবারে রোজায় সবকিছু টাইম টেবিলই চেঞ্জ হয়েছে, তাই শাওয়ারের টাইমও দুপুর থেকে সন্ধ্যার দিকে চলে এসেছে। বাট এইটা একদিক থেকে বেটার হয়েছে যে ইফতারটা খুবই রিল্যাক্সে করা যায়, একদম ফ্রেশ ফিল হয়। এখন জাস্ট অল্প একটু স্কিন কেয়ার করে নিব, বিকজ এটা আমি আগেও বলেছি, লিটল বিট স্কিন কেয়ার অলওয়েজ মেক মি হ্যাপি। আর সকালে যেহেতু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠা হয়, তাই এই টাইমে আমার এত বেশি টায়ার্ড ফিল হয়, আমি ইফতারের পর অল্প একটু ঘুমিয়ে নেই, তারপরে হচ্ছে নামাজ পড়ি। আজকে ইফতারে মালিহা নুডলস রান্না করেছিল, আর এই নুডলসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, বিকজ এই টাইপের প্লেইন নুডলস কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আজকে আমার বানানো কাস্টার্ডটাও কিন্তু খুবই মজা হয়েছিল। আর আমি কিন্তু অলওয়েজ ফ্রুট কাস্টার্ড খাওয়ার আগে একটু ফ্রিজে রেখে নিই, বিকজ ঠান্ডা ঠান্ডা করে খেলে না বেশি মজা লাগে। তোমরাও যদি বাসায় এভাবে ট্রাই করো, তাহলে অলওয়েজ চেষ্টা করবে একটু ফ্রিজে রেখে দেন ট্রাই করতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ এভরিওয়ান।